শুনুন, আপনাদের একটা কাহিনী বলি। গিয়ে পাশের বাড়ির একটা বৌদি কাহিনীটা বলছিল, তার দুঃখের কথা প্রকাশ করছিল আমার সাথে। তাহলে এখন বলা শুরু করি। সে তার সন্তান, ভাই, বোন, আত্মীয় স্বজনের থেকে তার স্বামীরে খুব ভালোবাসে। সে স্বামী ছাড়া কিছু জানে না। সে চিন্তা করে তার স্বামী কোনটা ভালো খায়, ভালো কিভাবে থাকে, সে সেইটা চিন্তা করে, কিন্তু স্বামী তাকে পাত্তাই দেয় না। মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলি। মানুষ বলে না, পয়সা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়, কিন্তু পয়সা থাকলেও ভালোবাসা থাকে না তার স্বামী যদি ঘরে ভালো না হয়। এই যে শনি রবিবারও সকাল হলে বেরিয়ে যাচ্ছে, রাত হলে ঢুকতেছে, না স্বামীর ভালোবাসা পাওয়া যায়, না স্বামীর সাথে কোনো ভালো মন্দ কথা বলা যায়। এই জন্য পয়সা থাকলেও জ্বালা, পয়সা না থাকলেও জ্বালা। পয়সা থাকলেও ভালোবাসা পাওয়া যায় না, আর পয়সা না থাকলেও ভালোবাসা পাওয়া যায় না, দুটোই সমান। যখন পয়সা কম থাকে তখন বউরে খোঁজে, আর যখন পয়সা বেশি হয় তখন বাইরে মেয়ে ছেলে খোঁজে। কেন? তার কাছে টাকা আছে, টাকা দিলেই মেয়ে ছেলে বাইরে পেয়ে যায়। টাকা থাকলেই চিন্তা করে কোন বউ দিরে নিয়ে কোন হোটেলে যাব, তার মেয়েরে টাকা দিয়ে স্কুলে ভর্তি করব, তার মেয়েরে স্কুলের ড্রেস কিনে দেবো, তার ঘরে গ্যাস নেই, গ্যাস তুলে দেবো। কিন্তু ঘরে টাকা দিতে গেলে তখন বলে টাকা নেই। ওদের সপ্তাহে সপ্তাহে বৌদিদের নিয়ে হোটেলে যায়, আর ঘরের বউরে পাত্তাও দেয় না। বউরে খালি পাত্তা দেয় ভালো মন্দ খাওয়ার জন্য, আর সংসারের কাজ করে সংসার দেখে রাখার জন্য। কেন? তার শক্ত মিটিয়ে আসতেছে ওই যে বৌদিরে নিয়ে হোটেলে। নিজের যদি একটা বাচ্চা থাকে তবুও বউ ভালো না, যে বৌদির দুটো ছেলে মেয়ে সেই বৌদি ভালো। কেন? সে তো অন্যর বউ। কথাটা বললাম সব বেটা ছেলে উদ্দেশ্যে। কেন? সব এক, ভাই বলো, জামাই বলো, আর বন্ধু বান্ধবীর বরদের বলো, সবাই এক। এদের ঘরের বউ ভালো লাগে না, বাইরের বৌদি ভালো লাগে। জামাইরাও সেম, অন্য মেয়ে ছেলে পেলে মেয়েরে ছেড়ে দেয়। এই বউটার সাথে যখন প্রেম করে বিয়ে করে তখন ওর স্বামীটার একবেলা হোটেলে খাবে সেই পয়সা ছিল না, ওই বউটার বাড়িতে যাইয়ে খাইছে। আর আজকে সে আর পয়সা হয়ে গেছে, এখন বউটারে পাত্তা দেয় না। বউটা আমার সাথে শেয়ার করেছে, আমারও দুঃখ লাগে। ওবাদে কিন্তু এই বউটারে বিয়ে করার পরে তার এখন দুটো তিনটে বাড়ি, তার অনেক সম্পত্তি হয়ে গেছে, এখন আর বউটারে পাত্তা দেয় না। এখন যদি বউটা বলে যে তোমার তো অনেক সম্পত্তি হয়ে গেছে, ডাল ভাত খাওয়ার পয়সা হয়ে গেছে, তোমার আর বাইরে কাজে যেতে হবে না, তাও শোনে না। কেন? তার তো পয়সার দরকার। ওই যে বাইরের বৌদিদের তার ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দিতে হবে, তার গ্যাস পুড়িয়ে গেলে গ্যাস দিতে হবে, আর যে বউটার সাথে প্রেম করে সে ভাড়া ঘরে থাকে, তার ভাড়া পড়ে গেলে ভাড়া দিতে হবে। এই কারণের জন্য সে আর ঘরে বসে না। যতই বউ বলুক যে তোমার আর কাজে যেতে হবে না, তবুও সে কাজে যাবে। কেন? তার তো অনেক টাকার দরকার। ঘরে বসে থাকলে বউ হয়তো সিগারেটের পয়সা দেবে, নেশা করার পয়সা দেবে, কিন্তু ওই বউটার সংসার চালানোর পয়সা তো আর দেবে না বউ। এই জন্য বউয়ের কথা শোনে না। আজকে দেখুন এই বউ, ওই বউটারই হাত ধরে যখন বিয়ে করে কিছু ছিল না, ওই বউটারই হাত ধরে আজকে কত সম্পত্তি করেছে বউটার বুদ্ধিতে। আজকে সেই বউটারে পাত্তা দেয় না। এরকম ঘরে ঘরে অনেক বৌদির সাথে এরকমের ঘটনা ঘটে। কেউ দুঃখ প্রকাশ করে কাউরে বলে, কেউ বলে না, কেউ তো চুপচাপ থাকে, হয় সুসাইড করে নেয়, নালে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে পালিয়ে যায়। কিন্তু যারা পালিয়ে যায় তাদের কোনো দোষ নেই। এইরকমের যদি দিনের পর দিন স্বামীরা করে, তার বউরা তো অন্যজনের সাথে পালিয়ে যাবেই। স্বামীরা তো বাইরে দিয়ে শখ মিটিয়ে আসে, কিন্তু বউগুলো তো আর সহ্য করতে পারে না, তখন তারাও আর একটা ধরে নেয়। তো বৌদিগুলো খারাপ হয় এই কারণে, স্বামীর জন্য। আমাদের বাড়ির আশেপাশে দুটো তিনটে বউ চলে গেল অন্যজনের সাথে, আমরা খারাপ বলতাম, কিন্তু দেখতেছি পর পর প্রায় বউদের সাথে এরকমের ঘটনা ঘটতেছে।
তারা বা কী করবে? দিনের পর দিন যদি স্বামীর ভালোবাসা না পায় কতদিন সহ্য করবে? ওই বৌদিটার স্বামী এখন একমাত্র ইনকাম করতে বেরোয় ওই যে বউডারে ধরিছে তার সংসার চালানোর জন্য। বৌদিটা ঝগড়া করুক জাটি করুক তাও বাড়িতে থাকে না, একমাত্র তার টাকা লাগবে। কেন টাকা না হলে তো ওই যারে ধরিছে তার সংসার চালাতে পারবে না, আর সে তাহলে পাত্তাও দেবে না। ওর ওর পুরো সংসারটা চালাতেই হবে। কেন তা ওই লোকটার লগে একটা মেয়ে, আর যারে ধরিছে তার দুটো ছেলে মেয়ে, এবং কি ছেলে মেয়ের আধার কার্ড জন্ম কার্ডটা আমার এই বেটাটার করে দিতে হয়। এই জন্য এর টাকার দরকার অনেক বেশি। যাই হোক, পাশের বাড়ির বৌদির কাহিনিটা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কাহিনিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এই রকমের কাহিনি শুনতে হলে কমেন্টে জানাবেন। এরপরে আমি আরও কাহিনি তুলে ধরবো। টাটা, আজকের মতন টাটা। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।